নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে কারেন্ট ফিলিংস দেখব আপনার মানুষটির, আর এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জন্য। আজকে দেখব যে যে কারণে আপনাদের সেপারেশন হয়েছিল, সেই সময় তার ভাবনা আর বর্তমান তার ভাবনা, তার কারেন্ট ফিলিংস, সেখানে কি কোনো পরিবর্তন এলো, তার ভাবনায় কি কোনো পরিবর্তন এলো, সেটাই আজকের বিষয়। দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, দ্য হায়ারোফেন্ট। এটা পাইল নাম্বার 2, দ্য এমপ্রেস। তো দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য হায়ারোফেন্ট এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আমি প্রথমে দেখব আপনাদের সেপারেশনের কারণটা কি। তারপর আমি আপনার মানুষটির কারেন্ট এনার্জি মানে বর্তমান অনুভূতি দেখব। তো আমি যেটা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা যে আপনাদের সেপারেশনের মেইন কারণ সমাজ, সোসাইটি। হয়তো গুরুজনরা মানছিল না, আপনাদের অভিভাবক, তারা হয়তো এই ব্যাপারটা মেনে নিচ্ছিল না। একটা সামাজিক স্বীকৃতির এখানে একটা সমস্যা হচ্ছিল। সেই কারণে হয়তো আপনাদের সেপারেশন হয়েছে। ক্লিয়ারিটির বড্ড অভাব এই সম্পর্কে। কোথায় যাবে, কোন দিকে মানে মোড় নেবে, এরকম একটা সমস্যা হচ্ছিল, সেই জন্য সেপারেশন হয়েছে। কিং অফ ওয়ান্স, কিং অফ সোর্স অ্যান্ড পেজ অফ কাপস। বটম অফ দ্য ডেকে এসেছে দ্য স্টার। সম্পর্কটা না ব্যালেন্সে ছিল না, একটু ডিসব্যালেন্স ছিল। বিকজ দেখুন এখানে না প্যাশন, সম্পর্কের প্রতি যে প্যাশন সেটা যেন মিসিং। তারপর ক্লিয়ারিটির অভাব, মানে কিং অফ ওয়ান্স টার্গেট, এবং পেজ অফ কাপস, মানে কিভাবে এগোবে সম্পর্কটা। মানে এই পাইলের সমস্যাটা এইরকম। এখানে দ্য হ্যারোফ্যান্ট এসছে, সমাজ, সোসাইটি, কালচার, মানে এতটাই এখানে মানে সমস্যা ছিল। আপনাদের সেপারেশনের কারণটা আমি দেখতে পাচ্ছি, যেটা হিল করা মানে একটু টাফই ছিল। সেই জন্য হয়তো আপনাদের সেপারেশন হয়ে গেছে। সেই সময় এই মানুষটির এনার্জিটা না এরকমই ছিল যে কি করে আমি অ্যাকশান নেব, কি করে এই সম্পর্কটাকে আমি মানে পরিণতি দেব। আমি কোনো ক্লিয়ারিটি পাচ্ছি না। সেই সময় এনার মনে মানে এইরকমই ভাবনা ছিল, যার কারণে ব্যাপারটা উনি মানে হিল করতে পারছিলেন না, মানে বুঝতে পারছিলেন না এই সমস্যার সমাধান কি হবে। দেন উনি ওনার পিসকে চুজ করে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। এই কারণে আপনাদের সেপারেশন হয়েছিল। এখানে 3 অফ সোয়ার্ডস এসছে। অনেক দুঃখও পেয়েছিলেন উনি যে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, উনি যে খুব ভালোবেসে আনন্দ করে বেরিয়ে গেছেন তা নয়, ওনার অনেক পেইন ছিল, অনেক দুঃখও পেয়েছেন উনি। তো এটা কিন্তু পাস্টের এনার্জি, যেই সময় আপনাদের সেপারেশন হয়েছিল এটা তখনকার এনার্জি। আমি দেখব বর্তমানে ওনার কি ভাবনা, ওনার ভাবনায় কি কোনো পরিবর্তন এলো। Two of Swords, উনি তো এখনো যেন দেখতে চাইছেন না, সম্পর্কটার দিকে তাকাতে চাইছেন না। কনফ্লিক্ট, পাইল নাম্বার 1, এই মানুষটির না বর্তমান এনার্জিও ঠিক এইরকমই। প্রচণ্ড কনফ্লিক্ট, প্রচুর দ্বন্দ্ব রয়েছে ওনার মনের মধ্যে। এই পেইন, এই যে আমি বললাম পেইনটা এখানেও এসেছিলো, এখানেও আবার রিপিট হয়েছে।
যে পেইনটা নিয়ে উনি সম্পর্ক থেকে বেরিয়েছেন, ওই পেইনটা এখনও ওনার মনের মধ্যে আছে। সেই কারণে উনি এই সম্পর্কটার দিকে দেখছেন না। হ্যাঁ, এই সম্পর্কটা মানে এগোনোর কথা উনি সেভাবে কিন্তু ভাবছেন না। এটাই আমি দেখতে পাচ্ছি। উনি নিজেকে গ্রাউন্ডেডই রাখছেন এই সম্পর্ক থেকে। উনি নিজেকে কিন্তু একটু গ্রাউন্ডেডই রাখছেন। প্রচুর দ্বন্দ্ব, প্রচুর মানে কনফ্লিক্ট রয়েছে ওনার মাইন্ডে। যেই পেইন সেই সময় ছিল, ওই পেইনটা উনি এখনও মানে ক্যারি করছেন, ওনার মধ্যে কাজ করছে সেই পেইনটা, এবং সেই কারণেই উনি এই সম্পর্কটার দিকে তাকাতে চাইছেন না। এই সম্পর্কটার একটা মানে শিফটিং, মানে যে পরিবর্তন, একটা শুভ পরিবর্তন, উনি সেই কারণে উনি সেভাবে চাইছেনও না। হ্যাঁ, বিকজ এই ব্যাপারটা ওনার কাছে মানে এখনও মানে মানে ওনার চিন্তাভাবনা সেমই জায়গায় আছে। আমি যদি মানে পরিষ্কারভাবে বলি যে খুব যে ওনার চিন্তাভাবনায় পরিবর্তন এসছে, সেটা আমি দেখতে পাচ্ছি না। উনি নিজেকে গ্রাউন্ডেডই রাখছেন, এই সম্পর্ক থেকে নিজেকে একটু আলাদাই রাখতে চাইছেন, বিকজ প্রচুর কনফ্লিক্ট, প্রচুর দ্বন্দ্ব এখনও ওনার মনে রয়েছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা দ্য এমপ্রেস এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2। আপনাদের যখন সেপারেশন হয়েছিল, মানে যে কারণে সেপারেশন হয়েছিল, ওনার মাইন্ডে যেটা চলছিল, মানে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি এই সম্পর্কটা মানে গ্রোথ, সম্পর্কটা যেন না গ্রো করছিল না, এগোচ্ছিল না। কেয়ার ব্যাপারটাও হয়তো কম ছিল, কেয়ারিং ব্যাপারটাই সম্পর্কে হয়তো কম ছিল। আরও দেখব, উনি ইমোশনালি, মানসিকভাবে স্যাটিসফাই ছিলেন না এই সম্পর্কটাকে নিয়ে। উনি প্যাশনেট তো ছিলেন, সেটা যেন আপ ডাউন করছিল। ওনার পাইল নাম্বার 2, ওনার হচ্ছে এই সম্পর্কটা নিয়ে না ডাউট ছিল যে আদৌ এই সম্পর্কটা শুভ পরিণতি পাবে। সেই জন্য এই মানুষটি এই সম্পর্কে মানে কখনো এফোর্ট দিয়েছে, কখনো এফোর্ট দেননি, মানে একটু আপ ডাউন ছিল। হ্যাঁ, এনার যা এফোর্ট আমি দেখতে পাচ্ছি এখানে, নাইট অফ ওয়ান্স, ইনি অ্যাকচুয়ালি মানসিকভাবে এই সম্পর্কটাকে নিয়ে সেভাবে মানে হ্যাপি ছিলেন না। হ্যাঁ, মানসিক পরিপূর্ণতা উনি খুঁজে পাননি বা দেখতে পাননি এই সম্পর্কটাকে নিয়ে। এই সম্পর্কটার প্রতি না ওনার ডাউট ছিল। এমনও হতে পারে কিছু কিছু মানুষের জন্য এটা ডেফিনেটলি এটা মানে রেজোনেট করবে। আপনিও হয়তো এই সম্পর্কটাকে নিয়ে সেরকম কেয়ারিং ছিলেন না, আপনিও হয়তো এই সম্পর্কটাকে নিয়ে ওনার মানে অতটাও যত্নশীল ছিলেন না, এবং সেই ডাউট, সেই সন্দেহটা এনার মনে ছিল যে আদৌ কি এই সম্পর্কটা টিকবে, আদৌ কি এই সম্পর্কটা গড়াবে, মানে এরকম একটা ডাউট ছিল। আপনারও এটা হতে পারে, নাইট অফ ওয়ান্স, এই আপ ডাউন, এই সম্পর্কে আজ আছি কাল নেই, এই ব্যাপারটা বোথ হতে পারে, ওনারও হতে পারে, এই এনার্জিটা আপনারও হতে পারে। ফোকাসের এখানে অভাব ছিল, বোথ, এখানে যে ফোকাস সেটার অভাব ছিল, একটা মানসিক পরিপূর্ণতা সেটাই যেন মিসিং ছিল এই সম্পর্কে। সেই কারণে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। ওকে, তো এইবার আমি দেখব ওনার কারেন্ট এনার্জি কি, ওনার যে ভাবনা, তখনকার যে ভাবনা, যে কারণে উনি সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, যে কারণে আপনাদের সেপারেশন হয়েছে, তো সেই ভাবনায় কি কোনো পরিবর্তন এসেছে? ওনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। না, দ্বন্দ্ব তো এখনও রয়েছে। দ্বন্দ্ব এখনও রয়েছে।
কুইন অফ সোর্স, দ্য চ্যারিয়ট। পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটির মধ্যে না কনফ্লিক্ট, দ্বন্দ্ব এগুলো এখনও রয়েছে। আর উনি ওনার মানে সেপারেশন, উনি ওনার একাকিত্বটাকেই উনি চুজ করছেন। হ্যাঁ, ওনার মধ্যে সত্যি এই সম্পর্কটাকে নিয়ে এখনও ক্লিয়ারিটির অভাব রয়েছে। উনি অ্যাকচুয়ালি লজিক্যাল চিন্তা ভাবনাই করছেন, উনি নিজেকে ব্যালেন্সে রাখতে চাইছেন। হ্যাঁ, কোনো ডিসব্যালেন্স সম্পর্কে উনি যেতে চাইছেন না। তো এই মানুষটি মানে চিন্তা ভাবনার খুব একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। কনফ্লিক্ট, দ্বন্দ্ব ওনার মধ্যে এখনও রয়েছে, যেটা আমি এখানে বললাম। হ্যাঁ, 9 অফ ওয়ান্স এখানেও আমি যেটা বললাম। তো হ্যাঁ, এই মানুষটির মধ্যে দ্বন্দ্ব এখনও রয়েছে। এবং উনি নিজের সেপারেশন মানে নিজের একাকিত্বটাকেই উনি চুজ করছেন। উনি কোনো ডিসব্যালেন্স সম্পর্কে উনি যেতে চান না। উনি ক্লিয়ারিটি রাখতে চান। হ্যাঁ, মানে উনি যদি ফেরার কথা বলি, তো উনি অ্যাকচুয়ালি মানে এই যে এখানে আমি বললাম যে সন্দেহ রয়েছে, ডাউট রয়েছে ওনার মনে, এগুলো না মিটলে উনি তো ফিরবেন না। আর এখানে আমি সেরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এনার ভাবনা চিন্তায় খুব একটা পরিবর্তন আসেনি। ইনি ভীষণ লজিক্যাল চিন্তা ভাবনা করছেন, ভীষণ মানে যেখানে কোনো ইমোশনের জায়গা নেই। হ্যাঁ, এখানে কোনো কাপসের কোনো কার্ডই আসেনি। হ্যাঁ, মানে ইমোশনালি উনি এই মুহূর্তে কিছুই ভাবছেন না। উনি পুরোটাই মাথা দিয়ে চিন্তা করছেন, প্র্যাকটিক্যালি চিন্তা করছেন। হ্যাঁ, তো এই মানুষটিও মানে চিন্তা ভাবনায় খুব একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।